আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আশা করি সকলেই ভালো আছেন। বরাবর মতো আপনাদের মাঝে আবারও চলে আসছি নতুন একটি ইনফরমেশন নিয়ে। আমি কিন্তু এই মুহূর্তে অটো গাড়িতে বসে আছি। সাথে আমার এক বড় ভাইয়া এবং ছোট ভাই সাথে ছিল এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে মূলত নদীর মাঝখানে যাবো। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নৌকাতে উঠেছি এবং ব্রহ্মপুত্র এবং শীতলক্ষ্যা নদীর ২ টা পানি কিন্তু মানে ম্যাচিং হয় না। আজকে আমরা এটাই দেখব। আমি কিন্তু সকালবেলা যখন গাড়ি নিয়ে নৌকাঘাটে এসেছিলাম তখন কিন্তু স্পষ্টভাবে দেখা গেছিল যে আ ব্রহ্মপুত্র এবং শীতলক্ষ্যা নদীর পানি কিন্তু মিলে নাই। ব্রহ্মপুত্রর পানি মানে একদম নীল সাগরের মতো পানির মতো দেখা গেছিল। বাট আ আ ব্র আ তারপরে শীতলক্ষ্যা নদীর পানিটা কিন্তু ঘোলাটে ছিল। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে। আর ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু একদম স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর শীতলক্ষ্যা নদীর পানি এই যে ঘোলাটে, এটার কারণ হচ্ছে মূল যখন বন্যার পানি আরকি ঢুকে নদীর মধ্য দিয়ে তখন শীতলক্ষ্যা নদী দিয়ে কিন্তু এই বন্যার পানিগুলো প্রবাহিত হয়। আর যেটা বলছিলাম যে অনেক ঢেউ কিন্তু প্রচণ্ড পরিমাণে। আমি কিন্তু আবার সাঁতার জানি না। কখন জানি পড়ে যাই আল্লাহ ভালো জানেন। আমি কিন্তু একটু ভয়ে, ভয়ে আছিলাম এবং নৌকার সামনেই কিন্তু বসা ছিলাম। নৌকার পানিতে কিন্তু প্রচুর ঢেউ ছিল। আমি এখন মোটামুটি একটু সাইডেই আছি। বাট দেখতে পাচ্ছেন মাঝিওয়ালা ভাই কিন্তু খুব সতর্কভাবে কিন্তু নৌকো চালাচ্ছে এবং আমরা কিন্তু অনেকটাই নদীর মাঝপথে এবং নদীর পানিটা দেখার চেষ্টা করছি। এই যে এই মুহূর্তে যে পানিগুলো হাত দিয়ে আমি নাড়াচাড়া করছি এটা কিন্তু শীতলক্ষ্যা নদীর পানি এবং অনেকটাই ঘোলাটে যেটা নাকি ব্রহ্মপুত্র নদীর পানির সাথে মিশে না। আমরাও এটাও দেখব একটু পর। বাট আমি কিন্তু যখন সকালবেলা আসছিলাম তখন কিন্তু আমি পরিপূর্ণ দূর থেকেও বুঝতে পারছি। বাট এখন যখন আসলাম তখন কিন্তু তেমন একটা বোঝা যায় না। প্রচণ্ড পরিমাণে রোদ এবং আবহাওয়াটা অনেক ব্রাইট। তখন কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল যার কারণে পরিপূর্ণ বোঝা যেত আরকি। তারপরেও কিন্তু আপনারা হয়তো ফিল করতে পারছেন যে ব্রহ্মপুত্র এবং শীতলক্ষ্যা নদীর পানির পার্থক্যটা হয়তো আপনারা কিছুক্ষণের ভেতর হয়তো বুঝতেই পারবেন। আ যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমরা কিন্তু নদীর মাঝপথে আ সো পিছনে কিন্তু আমার চাচাতো ভাই এবং মাঝিওয়ালা ভাই কিন্তু আমাদেরকে খুব সতর্কভাবে নৌকো চালিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমরা কিন্তু আবারও ফিরে যাচ্ছি। মাঝপথে কিন্তু একটা দ্বীপের মধ্যে ছোট্ট মিনি পার্কের মতো তৈরি করা হয়েছে। যেখানে ঈদে এবং এমনিতেও কিন্তু মানুষজন কিন্তু এইখানে আসেন। পানিটা কিন্তু আমরা এখন শীতলক্ষ্যা নদীর পানিটাই দেখছি ঘোলাটে অনেকটাই। আ যেটা আসলে এখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদীটা শুরু হয়েছে এবং পার্কটা কিন্তু ইতিমধ্যে দেখেছি আমরা যে এখানে শিশুদের বিভিন্ন আ খেলনা এবং অন্যান্য বসার জায়গাও কিন্তু তারা তৈরি করেছে। আর যেটা বলবো আসলে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে কিনা জানি না। অবশ্যই আমি ভালো করার চেষ্টা করি। যেহেতু আ গ্রামের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু অনেকটাই আকাশি কালার, অনেকটাই নীল রঙের। অনেকটাই তফাৎ। আর ব্রহ্মপুত্রটা পুরো বাংলাদেশের মধ্যে ২.৫ টা প্যাচ দিয়েছে আমরা যেটা ইনফরমেশন পেয়েছি বা আগেও যারা ছিলেন তারা কিন্তু এই কথাটাই বলত। আর কি বলবো? বলার ভাষা নাই। আমরা কিন্তু নদীর পানিটা পরিপূর্ণভাবে ক্লিয়ারলি দেখার জন্য মূলত আজকে নৌকো ভ্রমণটা করেছি। তাছাড়াও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম। ভাবলাম একটু রিল্যাক্স হই। গাড়িটা বাড়িতে রেখেই মূলত নৌকা ভ্রমণটা করেছি। ছোট চাচাতো ভাইকে নিয়ে বলেছি, "চল ঘুরে আসি।" এই আরকি ঘুরে চলা এবং আমাদের এই শীতলক্ষ্যা এবং ব্রহ্মপুত্র নদীর যে তফাৎ সেটা অবশ্য বোঝার জন্য মূলত এসেছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্র নদীর পানিটি কিন্তু একদম স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে শীতলক্ষ্যা নদীর যে পানি সেটা কিন্তু একদম ময়লা। আর এটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা হয়তো বুঝতেই পারছেন
যে আসলে ব্যাপারটা কেমন। তো বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার গ্রাম বাংলার বৈচিত্র্য পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল আরিয়ান ব্লগসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি যে অনেক দূর এগিয়ে যেতে চাই এবং আপনাদের আরও নিত্য নতুন ভিডিও আপলোড করে আপনাদের দেখাতে চাই এবং আমি কিন্তু আরও অন্যান্য জায়গায় যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।